আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত। আজকের রেসিপিটা বাংলাদেশের জনপ্রিয় একটা রেসিপি। বাঙালিদের ঘরে ঘরে এই শীতের সময় পিঠে পুলি হবে না তা আবার হয় নাকি? তবে চলুন, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পাটিসাপটার একটা নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা বানাতে গেলে মাত্র 10 টাকা দুধ পাউডার দিয়ে দারুণ মজার ক্ষীরসাযুক্ত একটা পাটিসাপটার রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন কত সফট আর দারুণ একটা মজার রেসিপি। আমি যেই রকমভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই রকমভাবে যদি আপনারা বানিয়ে নেন তবে একটা সফট দারুণ মজার পাটিসাপটা তৈরি হয়ে আসবে। তবে চলুন, দেরি না করে এই রেসিপিটা ঝটপট দেখে ফেলুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ মতো ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে পাটিসাপটা অনেক সফট হয়। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো শুকনো চালের গুঁড়ো। এই শুকনো চালের গুঁড়োগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একদম 1 পিঞ্চ মতো লবণ। এই লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এটাতে এই পাটিসাপটার এই মিক্সচারটাতে দারুণ একটা টেস্ট চলে আসে। আমি এখানটায় নর্মাল জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। সবসময় জলটা আস্তে আস্তে অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। অল্প অল্প দিয়ে দিলে এটার মধ্যে দলা থাকবে না, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে আসবে। তবে দেখুন, আমি আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসঙ্গে সব জল দিয়ে দিলে তলায় দলা পাকিয়ে যায়। দেখুন, আমি অল্প অল্পভাবে জলটা দিয়ে কেমন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এইখান থেকে 1 চামচ মতো ব্যাটার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখান থেকে আমি আর একটা বোলের মধ্যে মাত্র 2 চামচ মতো ব্যাটারটাকে আলাদা করে সরিয়ে নিচ্ছি। এটাতে আমি কালার দিয়ে আলাদাভাবে তৈরি করব। আমি 2 চামচ মতো এখানটা থেকে সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ড্রপ মতো রেড ফুড কালার। বাজারে যে কোনো সময় আপনারা পেয়ে যাবেন এরকম ফুড কালার। না থাকলে আপনারা এরকম ড্রাই পাউডার ফুড কালারও দিতে পারেন। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন। আমি এখানটায় ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর এবার আমি চলে যাব ক্ষীরসা তৈরি করার প্রসেসে। ক্ষীরসা তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে 1/2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি নিয়েছি ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ। এটা নেওয়ার পর আমি আস্তে আস্তে এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু ঘন করে নেব। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত উপকরণগুলো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 10 টাকা দামের একটা দুধ পাউডারের প্যাকেট। সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ওই দুধ পাউডারটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর ওই যে দুধটা আমি গরম করতে দিয়েছি সেই দুধটা থেকে 2 চামচ মতো ওই পাউডার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আলাদাভাবে আমি ঘুলে নেব। ঘুলে না নিলে এটা যদি আপনি ডাইরেক্ট দুধের উপরে দিয়ে দেন তাহলে এটা একদম জায়গায় জায়গায় দলা পাকিয়ে যায়। তাই আমি এখানটাতে আলাদাভাবে নিয়ে লিকুইড করে এবার দুধটার মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার কারণে ক্ষীরসাটা দারুণ একটা স্বাদের হয়ে যায়। এতে কোনো খোয়া, কোনো কনডেন্স মিল্ক কিচ্ছু লাগবে না। আপনারা এরকম নর্মালভাবে দুধ পাউডার দিয়েও বানাতে পারেন। এবার আমি এর মধ্যে পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি চালিয়ে নেব যাতে তলায় না লেগে যায়। এটা দিয়ে অনবরত আপনাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে সেন্টের জন্য দিয়ে দেব 2 থেকে 3 টুকরো মতো এলাচ গোটা। আপনারা চাইলে এটা গুঁড়োও দিতে পারেন। এটা খুব সুন্দর ফ্লেভার দেয়। এটা দিয়ে সবটাকে আমি মিক্স করে দিচ্ছি ভালোভাবে। দেখুন, দুধটা প্রায় গাঢ় হয়ে এসেছে। এবার এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। চিনিটা আপনারা চাইলে কমা বাড়া করতে পারেন, যারা যেরকম স্বাদ চান। আমি এখানটায় 1 কাপ মতো চিনি দিয়ে আবার চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো কোরানো নারকেল। নারকেলটাকে আমি কুড়িয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটাই মিক্স করে দিয়েছি নারকেলটা দেওয়ার পর আমি এর মধ্যে এখানটায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানটায় 2 চামচ মতো সুজি। এই সুজিটা দেওয়ার পর দেখবেন একদম খিরসাটা একদম খোয়ার মতো হয়ে চলে আসবে। কতটাই না সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও সেরকম দুর্দান্ত। তবে চলুন আমার এটা রেডি হয়ে গেছে, এবার যাই পরের প্রসেসে। এবার আমি যেটা আলাদাভাবে রেড কালার দিয়ে মিক্স করে রেখেছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারটা দিয়ে একটা প্লাস্টিকের ছোট্ট বোতলের মধ্যে আমি এটা ভরে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধের প্যাকেটগুলো এক কোণাটা কেটে এটা ভরে দিয়ে সাইড থেকে একটা ফুটো করেও দিতে পারেন। আমি এখানে বোতলের ব্যবহার করছি, বোতলটাতে দারুণ হয় এটা। এবার আমি একটা ছুঁচকে গরম করে নিয়েছি, নিয়ে ছোট্ট একটা ছিদ্র বানিয়ে দিয়েছি। তবে চলুন এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, ধোসা তাওয়া। সেই তাওয়াগুলোতে হালকা মতো 1 ড্রপ মতো ঘি দিয়ে ভালোভাবে তাওয়াটার গায়ে লাগিয়ে দিয়েছি। এবার দেখুন ওই বোতল থেকে ওই মিক্সচারটাকে কত সুন্দর একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। এরকম ডিজাইন দারুণ দেখায় এই পাটিসাপটাটা। তবে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল বাটনটাকেও দাবিয়ে দেবেন, যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তবে দেখুন আমি এর উপর দিয়ে এবার 1 চামচ মতো ব্যাটার লাগিয়ে দিয়েছি। ব্যাটারটা দিতে না দিতে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা একদম হয়ে আসে। তখন আপনারা সেই মুহূর্তে দিয়ে দেবেন ওই বানিয়ে রাখা খিরসাটাকে। খিরসাটা 1 থেকে 2 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি এখানটায়। আপনারা চাইলে নিজেদের মন পছন্দ মতো কমা বাড়া করতে পারেন। আমি এটা দিয়ে দেখুন কি সুন্দর এটা উল্টে পাল্টে যাচ্ছে, দারুণ রোল হয়ে যাচ্ছে নিজে নিজেই। এটা তলায় চিপকে যাবে না, এত সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তবে চলুন আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে বোতলটা থেকে ওই লিকুইডটা রাউন্ড করে দিয়ে দেবেন একটা ডিজাইন করে। তারপরে তার উপর দিয়ে 1 থেকে 2 চামচ মতো এই লিকুইডটা দিয়ে ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে এরকমভাবে একটা ধোসার মতো শেপ দিয়ে দেবেন। এটা দিতে না দিতেই সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তবে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখুন, খুবই সহজ হয়। বাচ্চা বড় আত্মীয় পরিস্বজন সকলে এটা মজা করে খাবে। আর এটা শীতের সময় খেতে অসাধারণ লাগবে। হয়তো গরম গরম নইলে ঠান্ডা ঠান্ডা আপনারা যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। দেখুন আমি এবার এটাকে উল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সহজেই উল্টে যায় দেখুন। আর এটা অনেকক্ষণ পর্যন্ত সফটও থাকে। এটার মধ্যে ময়দা দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় না। এটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে এটা, দারুণ মজার হয় এই পাটিসাপটা রেসিপিটা। আপনারা চাইলে অন্ততপক্ষে একবারও বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।